গণভোটের রায় বাস্তবায়ন না হলে সংসদ থেকে রাজপথে লড়াই চালিয়ে যাবে জামায়াত ইসলামী। জনরায় বাস্তবায়ন করেই শেষ দেখবেন বলে জানান দলের আমির ডাক্তার শফিকুর রহমান। অভিযোগ করেন, জুলাইকে ভুলিয়ে দিতে সংবিধান সংশোধন কমিটি করা হয়েছে। আরও জানাচ্ছেন অনুপিয়াল। জুলাই শহীদ দিবস উপলক্ষে রাজধানীর কাকরাইলে শহীদ আবু সাঈদ সহ শহীদদের স্মরণে আলোচনা সভার আয়োজন করে জামায়াত ইসলামী। আমাদের সম্মানিত বীরগণ, উপস্থিত নেতারা জানান, গণভোটের রায় বাস্তবায়ন করতে না পারলে জুলাইয়ে শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে। এই বিপ্লব পরবর্তী আমাদের প্রত্যাশা ছিল, শহীদরা যে জন্য জীবন দিয়েছে সেই ফেসিবাদী কাঠামোকে বিলোপ করে নতুন রাষ্ট্র ব্যবস্থা, নতুন রাষ্ট্র কাঠামো বিনির্মাণ করা। যে জাতির সন্তানেরা শহীদ হয় আর সন্তানের পিতারা তারপর নিজেরা শহীদ হওয়ার জন্য প্রত্যাশা ব্যক্ত করে, আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, গণভোটের রায় বাস্তবায়ন করা ছাড়া এই সরকারের সামনে আর কোনো পথ খোলা নাই। এ সময় বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জুলাইকে ভুলিয়ে দিতে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। গণভোটের রায় বাস্তবায়ন না হলে সংসদ থেকে রাজপথে লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। আমি একটু জিজ্ঞেস করতে চাই, সংবিধান সংশোধন কমিটি নামে কোনো কমিটি কোনো বিধিতে কোনো সংবিধানে আছে কিনা? যদি না থাকে তো এটা কেন? এটা হচ্ছে জুলাইকে ভুলিয়ে দেওয়া, এটা হচ্ছে গণভোটকে ভুলিয়ে দেওয়া। আমরা পরিষ্কার প্রতিবাদ করে ওয়াকআউট করেছি। আপনারা জনগণের রায়কে অপমান করতে চান, করেন, জনগণ সেইটা বিচার করবে। আমরা জনগণের সাথে আছি, তাদের রায়ের পক্ষে আছে, লড়ে যাব, লড়াই করতেই থাকব। শহীদ ও আহত যোদ্ধাদের নামে সড়ক ও অবকাঠামোর নামকরণ করার দাবি জানান আমিরে জামাত। শহীদদের এবং আহত যোদ্ধাদের নামে বাংলাদেশের বিভিন্ন সড়ক এবং স্থাপনার নামকরণ করা হোক। অনুপিয়াল, 21 টেলিভিশন, ঢাকা।